রাসূল বলেছেন লাতাফতাহুন্নাল কুস্তুনদিরিয়াতা লাতাফতাহুন্নাল কুস্তুনদিরিয়াতা ফালিয়ামাল আমিরু আমিরুহা ওয়ালিয়ামাল জাইশু জাইশুহা ওচিরেই তোমরা সেই দুর্বৃত্ত শহর কুস্তুনদিরিয়া তুরস্ক বিজয় করবে আর ওই বিজয় অভিযানে যে আমির হবে ফালিয়ামাল আমিরু আমিরুহা তার পুত্রের সৌভাগ্য ওয়ালিয়ামাল জাইশু জাইশুহা ওই সেনাবাহিনীতে যারা সদস্য থাকবে তাদের জন্য সুসংবাদ। সাথে সাথে এক সাহাবী দাঁড়ায় গেল না, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজবান ছিল মদিনায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন কুস্তুনদিরিয়া বিজয়ের কাফেলার সদস্য হইতে পারি। রাসূল বলেন তোমার হায়াত তো দীর্ঘ হবে না, বলে হুজুর আপনি দোয়া করেন। রাসূল দোয়া করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাজার হচ্ছে কুস্তুনদিরিয়া এশিয়ার অংশ। তিনি সাহাবায়ে কেরামের আমলে অভিযান চালানো হয়েছে, বিজয় করতে পারে নাই। এশিয়ার অংশে ছিল, এই পাশে ছিল, তারা ওই পাশে যা বিজয় করতে পারে নাই। এখানে তিনি মারা গেছে, ওই জায়গায় তার মাজার, ওই জায়গায় তার কবর। এরপরে মুহাম্মদ আল-ফাতিহার নেতৃত্বে মাত্র 19 বছর বয়স, তিনি যখন এই হাদিসটা তার উস্তাদের কাছে বললেন, ফালিয়ামাল আমিরু আমিরুহা ওয়ালিয়ামাল জাইশু জাইশুহা, 19 বছর, তিনি তারে বলেন, হুজুর শাইখুল হাদিস গেছে, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার আমিরু আমিরুহা রাসূলের এই বাণীটা আমি যেন বাস্তবায়ন করতে পারি। কি বলছে, তুমি বলো? হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ। তিনি প্রস্তুতি নেওয়া শুরু করে দিলেন, সেনাবাহিনী গঠন করলেন। এরপরে তিনি 70টা জাহাজ বানাইলেন, ওই পারে কেউ যাইতে পারতেছিল না। 70টা জাহাজ রাস্তার উপর দিয়ে চালাইয়া ওই পারে দিয়ে নদীতে নামাই দিয়ে ইস্তাম্বুল জয় করে সেজদা করেছিল। আর আমার উস্তাদ আমারও রক্ষা করেছে। আরে আল্লাহ রাসূল বলেছে, আমি আল্লাহ রাসূলের সুসংবাদ কাজকে আল্লাহর জন্য বাস্তবায়ন করেছি। উস্তাদের কাছে অভিযান শুরুর আগে উস্তাদের কাছে গেছে যে আমি উস্তাদের দোয়া দিতে চাই। উস্তাদ সাজদায় পড়ে আল্লাহ আমি তাকে হাদিসটা বলেছি, সে হাদিস বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছে, আল্লাহ তাকে তৌফিক দাও, শক্তি দাও। তো ওই মুহাম্মদ আল-ফাতিহ গেছে, যে বলছে আমি হুজুরের সাথে সাক্ষাৎ করবো। ছাত্র বলতেছে না, হুজুরে বলছে হুজুরের সাজদা পড়ে আছে। আর সেনাবাহিনী তুরস্কের অভিযানে লেগে গেছে, হুজুরে বলছে বিজয় আগ পর্যন্ত হুজুরের সাথে কেউ দেখা করতে পারবে না। ওই মুহাম্মদ আল-ফাতিহ বলতেছে ছাড়ো, আমি সে সেনাবাহিনীর সদস্য, হুজুরের কাছে দোয়া নিতে আসছি। হুজুরের কাছে যা বলছে, হুজুর সব প্রস্তুতি সম্পন্ন, আপনি শুধু দোয়া করেন, আগামী 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ ইস্তাম্বুল বিজয় হয়ে যাবে। তুরস্কের তুর্কিস্তানের সরকারে বই আছে, আবু বকর বারবাস হুজুর লিখছে, পড়ে দেখি। যুবক আমাদের মতন বয়স, তারা ইস্তাম্বুল জয় করেছে। তোমার আমার বয়স মুহাম্মদ বিন কাসেম হিন্দুস্তান জয় করেছে। তোমার আমার বয়স তারেক বিন জিয়াদ ইসলাম বিজয় করেছে। তোমার আমার বয়স উসামা বিন যায়েদ সিরিয়া বিজয় করেছে। আর আজকে আমরা কার ঘরে দাওয়াত আসবে, কে মুরগি দিল আর কে গোশত দিল, কে ডাল দিল বারবার খারাপ, আর কে মুরগির রান দিল কি দিল না, এই নিয়ে আজকে আমরা ঝগড়া লিপ্ত হয়ে আছি। আজকে আমরা আলোচ্য বিষয় ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে হবে। মিলাদ কিয়ামের নাম শুধু ইসলাম নয়, ইমামতি করার মুয়াজ্জিন করার নাম শুধু ইসলাম নয়, ইসলামের বিজয়ের কাজ করার নাম ইসলাম। এই জন্য আমরা আমাদের চিন্তাকে একটু প্রসারিত করি। আমরা কেন মাদ্রাসায় পড়ি? কিতাব